গুড মর্নিং গাইজ, হ্যাভ এ নাইস ডে। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত। আজকে হলো মানডে, সোমবার। ছেলেকে একটু দুধ 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 কেলগস আর চকোস আছে, মানে কর্নফ্লেক্স যেটা, আর কমপ্ল্যান আছে। কমপ্ল্যান, এই কমপ্ল্যানের জন্য কালো কালো লাগছে। ওকে একটু ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি গো। ওকে, ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। সাথে থাকো, দেখতে থাকো। এক জায়গায় যাওয়ার আছে, তোমাদেরকে নিয়ে যাব সাথে, দেখবে কোথায় যাচ্ছি। একটা জায়গায় যাওয়ার আছে। আমার মাম্মাম আর ওর দিদিভাই যাবে না, আমি আর আমার বর যাব। চলো সাথে থাকো, পরে আসছি। দেখতে ভুলো না রঞ্জিতা দুনিয়া, পুরোটা দেখবে, সাথে থাকবে। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আসছি, সামনাসামনি আসছি, একটু খাইয়ে নিই ওকে। চলো রান্না কী করছি দেখে দিই। এটা বেশ বড় পমপ্লেট, এই 4 পিস, মানে দুটো পমপ্লেটে 600 গ্রাম ওজন হয়েছিল। ছেলে মেয়ে সবাই পমপ্লেটটা খেতে ভালোবাসে, কারণ কাটা নেই তাই। এইটাই 610 টাকা দাম, এই 4 পিসের 1000 টাকা করে নিয়েছে। শুধু এই রান্না করব, কারণ আমি বললাম না আমার বরের সাথে একটু, আমি আর আমার বর বেরোবো, তো সেই কারণে তোমাদের সামনাসামনি আমি পরে আসছি, সামনাসামনি কথা বলবো, সব কিছু দেখাবো সামনাসামনি। এখন যদি নিজেকে নিজের সাথে করে দেখিয়ে ভিডিও করতে যাই না, আমার ভিডিওর মানে শ্যুট কম হবে, আর তোমাদেরকে দেখা দেবো না। ভিডিও শ্যুটটা ঠিক করে করতে পারবো না। এখানে পেঁপে আর উচ্ছে সিদ্ধ, এই রান্না। পমপ্লেট মাছ করব আর উচ্ছের সিদ্ধ, কারণ আর ছেলে আর একে পাঠিয়েছি, বরকে খাইয়ে দাইয়ে দিয়ে পাঠিয়েছি হলো তোমার ইসেতে, চুল কাটতে গেছে। আজকে সোমবার না, আমার বড় বেরোবে বলে আমি বললাম যাও চুল দাড়িটা কেটে এসো, নাহলে এরপর আর টাইম হয় না। 12টা 15 হয়ে গেছে, আগে গিয়ে চুলটা কেটে এসো। এই হলো রান্না করব। আর খাবো হলো ওই যে যে বিট জুস করে রেখেছি, ওটা খাবো। অজিবা সকালে খেয়েছি, তারপরে খাবো হলো চা। এই তেরি কি মাথাটা গেছে আমার। অজিবা খাবো, তারপরে খাবো, অজিবা খেয়েছি, তারপরে খাবো বিট জুস, যেটা টারমারিক দিয়ে আর পুদিনা দিয়ে করে রেখেছি, ফল দিয়ে। আর খাবো তারপরে হলো ছাতু, টক দই দিয়ে আর লেবু দিয়ে। ছাতু খুব কমই থাকে, কারণ আমি বেশি খুব একটা ছাতু খাই না। অনেক সময় গ্যাস হয়, তা আমার গ্যাস হয় না, যদিও বা আগে হতো, এখন আর হয় না। আর ওই 2 চামচ মতন কি 1 চামচ বড় চামচের ছাতু থাকে, আর 1 চামচের বেশি একটু দই থাকে, বড় চামচ, বেশ এরকম বড় চামচ। আর টক দই, লেবু আর ছাতু, এই খাই। সামান্য একটু নুন দিই, কোনো মিষ্টি টিষ্টি দিই না, মিষ্টি দিলে অম্বল হয়ে যায়, অ্যাসিড করে। চলো তাহলে সাথে থাকো, দেখি মশলার ডাব্বাটা খুলে নিই হাতের কাছে। সাথে থাকো, তোমাদেরকেও নিয়ে যাব, কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি সবটাই দেখতে পাবে। তো ঠিক এরকম দেখতে, দেখো একটা ঢেলে দেখাই। এইটা হলো এরকম দেখতে, আর এটা হলো দেখবে মাছের দিয়ে তৈরি করে, কি বললো, মাছের চোখের জেলি না কী দিয়ে তৈরি করে, লেখা রয়েছে যদিও বা এর মধ্যে। এই দেখো, এগুলো খুব, এই যে তলতল করছে। আমাদের হাড়ের ভেতরে জয়েন্টে যে একটা জেলি টাইপের জিনিস থাকে না, সেইটার অভাব দূর করে এটা। খুব ভালো ওষুধ, তোমরা ট্রাই করে দেখো একবার, যাদের শরীরে এরকম জয়েন্টে, হাড়ে, কোমরে বা শরীরে খুব ব্যথা, মাথার টেনশান দূর করে, মানে ঘুম ভালো হয়, টেনশানটা না অনেকটা কমে যায়। এটা খেলে কি ভালো ঘুম হয়, মাথা একদম শান্ত থাকে। দেখো যেগুলো করে রেখেছিলাম আইস হয়ে গেছে, এই দেখো পড়ছে না, দেখেছ? এই যে হাত দিয়ে টিপছি, শক্ত। বাকিটাও করতে হবে, জানো তো, সবটা করতে পারিনি, তো বাকিটা ওরকমই রাখা রয়েছে। কিছুটা খেয়েছি সকালে, আর কিছুটা আমার জিজিটা কি সুন্দর গজিয়েছে, দেখো গেটের সামনে রাখা। এই দেখো নতুন পাতা হয়েছে, সোনাগুলোর নতুন পাতা হয়েছে, দেখো এই দেখো, একটা নতুন পাতা হয়েছে, এই একটা নতুন ডগা বেরিয়েছে। কিছুটা খেয়েছি সকালবেলা, আছে খেলাম কিছুটা, আর কিছুটা করতে হবে। ওই কিউব বসাতে হবে, আর একটা বড় একটা আইস ট্রে রয়েছে, ওটা কোথায় রয়েছে, ওটাকে ভালো করে এনে ধুয়ে, এই ছাতু, লেবু আর টক দই নেওয়া হয়ে গেছে, এবার এটাকে গুলবো।
খাবো হলো গ্লুকন্ডির কথা বলতেও ভুলে গেছি। এই যে, আর এখানে হচ্ছে মাছ ভাজা, এখানে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুটা করছি। খুব লাইট মশলা দিয়ে করব, সামান্য মশলা দিয়ে, কারণ পমফ্রেট মাছের নিজস্ব একটা স্বাদ হয়, ঝোলটা খুব সুন্দর স্বাদ হয়, ওই জন্য খুব পাতলা করে ঝোল করবো। আর এমনি তো গরম পড়ে গেছে, সবাই জানো অত রিচ খাওয়া ঠিক না, কাল অনেকটা রিচ হয়ে গেছিলো মাংস, সেই কারণে খুব লাইট করে কাঁচা লঙ্কা, কালো জিরে, একটু সামান্য জিরের গুঁড়ো, আদা দিয়ে আর দিয়ে করছি, কাঁচা লঙ্কা দিয়ে বেশি করে। মাছের ঝোলটা অসাধারণ হয়েছে, টেস্ট করে দেখলাম হয়ে গেছে। মাছের ঝোল বন্ধ করে দিই আর ওকে গ্লুকন্ডিটা দিয়ে দিই। এই নে গ্লুকন্ডিটা নে। ছেলে আর বর এখনো আসেনি, জিজ্ঞেস করলাম এগুলো সব গুছাবে বলে এখানে তুলে রেখেছে। জিজ্ঞেস করলাম কতদূর, 1:30 বেজে গেছে, সেই কখন বেরিয়েছে 12:30টায়, বললো হয়ে গেছে 10 মিনিট বাকি, আসছি। চুল কেটে চলে এসছে, সব বই নিয়ে আসছে, পড়তে বসবে। দেখি চুল কাটাটা কেমন হয়েছে, পেছন ঘোরো। খুব ভালো হয়েছে। 7 বছর হয়ে গেল বাবান পড়ছে, 8 বছর মানে ক্লাস এই 3-তে নিয়ে উঠলো, 8 বছর 3 হয়ে গেল। এই সব বুকস পেয়েছে, এটা হিন্দি, প্রচুর, এইটুকুনি বাচ্চার কত বই, মোটা মোটা, বাবারে বাবা। এটা ওর হিন্দি বুকস। ওই যে আরো পড়ো, পড়তে বসবে এখন, পড়ো, আমরা আবার বেরোবো, ঠিক আছে? এখন বাজছে সবাইকে গুড আফটারনুন, এখানে বাজছে হলো এখন 2:20। ও আসার পর ওকে গ্লুকন্ডি দেরি করে আসলো চুল কেটে, ওই জন্য গ্লুকন্ডি খাইয়েছি, ছাতুর শরবত খাইয়েছি। সেই জন্য বললো মাম্মা আমি এখন একটু পরে একটু বই পড়ি, তারপরে আমি পরে খাচ্ছি, ঠিক আছে? তুমি পড়ো। মুখে ক্রিম লাগিয়েছিলে দেখি? হ্যাঁ লাগিয়েছি। ঠিক আছে, নে। কি যাকে তাকে চালিয়ে রেখেছিস, অন্য কিছু চালা না বাবা, নাও। ভালো হয়েছে। না মাছ নাও, মাছ নাও। পমফ্রেট মাছের ঝোল, তুমি বলে না আমার পমফ্রেট মাছ ভালো লাগে, না ভালো হয়েছে। আমার ছেলেটা খালি ঘরের খাবার পছন্দ করে, আমার কথা শুনে। ও একদম বাইরের খাবার পছন্দ করে না, কোনো বাইরের খাবার না। মানা যেরকম আমার ঘরের ভাত তরকারি খায় না, বাইরের খাবার পাগল। আমার ছেলে খালি একবার কানে শুনিয়ে দিয়েছি ওকে মন্ত্র, ওইটুকুনি বাচ্চা হাড় গিস বাইরের খাবার খেতে চায় না। সেদিনে শপিং করতে গেলাম সাউথ সিটিতে, কতবার বললাম তুমি কিছু খাও, যা খুশি, KFC এটা ওটা সেটা, হাড় গিস ছেলে আমার খায়নি। ওই ঘরে এসে ওর দুধ কমপ্লান খেয়েছে। নাও মাম্মা, মাম্মা নাও। একটা ভালো বই চালা। স্কুইড গেমটা চালাচ্ছিস? ওটা ভীষণ টেনশনের গেম রে, আমার কষ্ট হয় দেখলে। কিচ্ছু হয় না। ঘুরে 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 খাবে ছেলে আমার। এরকম সেরেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এরকম লাগছে। আর আমার এই চুড়িদারটা কিন্তু অনেকটা ঢিলা, এই দেখো, আমি যেহেতু একটু ওয়েট লস করেছি, আমার ওয়েট আরও বেশি ছিল এতটা, ওই জন্য এরকম চাপলে এরকম হয়ে যাবে, কিন্তু এটা খুব লুজ, সেই কারণে। তা চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি, সাথে থাকো। কেমন লাগছে বলো, ঠিক আছে? এরকম একটা দুল পরেছি। আমার মুখে কিন্তু কোনো মেকআপ থাকে না, জাস্ট ময়শ্চারাইজার বা সিরাম লাগানো থাকে। চলো। গুড ইভিনিং এভরিওয়ান, সাথে থাকো। কোথায় যাচ্ছি বলেছিলাম দেখাবো, সবটাই দেখতে পারবে। যারা আমার এফবির পুরনো বন্ধু বা এফবিতে আমার সাথে যারা রয়েছো, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, লিটিল ছোট ছোট ভিডিও তোমরা আমার এফবিতে পাবে।
বাট বড় ভিডিও সবটা আমাকে জানতে গেলে, দেখতে গেলে আমার ইউটিউব ফলো করতে হবে। রঞ্জিতা লিখবে আর দুনিয়া, আমার নাম লিখবে, তারপর আর দুনিয়া, রঞ্জিতার দুনিয়া ব্লগ। তোমরা ওখানে ফলো করো, আমি সারাদিন যা যা করি সবটাই তোমরা জানতে পারবে, বুঝতে পারবে, আমাকে বুঝতে পারবে, দেখতে পারবে, আমার ফ্যামিলিকে জানতে পারবে। ঠিক আছে? যারা সাবস্ক্রাইব করোনি তারা করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও, শেয়ার করো আর কমেন্ট করো বেশি বেশি করে কেমন লাগছে ভিডিওটা। ঠিক আছে? আমি কিন্তু স্কিনে কোনো মেকআপ করি না, আই মেকআপ করি, বাট স্কিনে আমি কোনো মেকআপ করি না। একটা সময় খুব মেকআপ করতাম বা করেছি দরকারের জন্য, বাট একদম মেকআপ করি না। আমি স্কিনটাকে পুরো রেস্টে রাখি। এখন পুরো যত্নে আছে স্কিন। কোনো কম্প্যাক্ট, কোনো প্রাইমার, কোনো ধরনের ফাউন্ডেশন এগুলো আমি ইউজ করি না। আমি শুধু ময়েশ্চারাইজার, নাইট ক্রিম, সিরাম এগুলো লাগাই। তাহলে যারা আমার এই বীর বন্ধুরা রয়েছে তাদের আমি, যারা আমাকে স্টার দিচ্ছ, অনেক ভালোবাসা দিচ্ছ, তোমরা সত্যি অনেক ভালোবাসো, অনেক ভালোবাসো। মানে কি বলবো, এত ভালোবাসা পাবো আমি ভাবিনি। সেজন্যই আমি বললাম তোমরা যারা আমাকে এত ভালোবাসো, আমাকে দেখার জন্য আমার ইউটিউবটা ফলো করো, এটা আমার রিকোয়েস্ট। টাটা, ভালো থেকো সবাই। চলে এসেছি আমরা, আর চুল গুটিয়ে নিয়েছি দেখো গরমে, খুব গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। কোথায় চলে এসেছি দেখে নাও। ঠিকই ধরেছো তোমরা, ঠিকই ধরেছো, গড়িয়াহাটে এসেছি, ঠিক ধরেছো। আর এত গরম লাগছে, নামা মাত্রই একটুখানি হেঁটে আমি চুলটাকে তাড়াতাড়ি করে এঁটে সেটে বেঁধে নিয়েছি। এই দেখো, তুমি তো পছন্দ করো, খাও। গরম গরম পকোড়া ভাজছে একদম, আর আলু ভাজা। খাবে মনি? খাও না, তাহলে ফুচকা খাও। এখানে ফুচকা খুব ভালো বানায়, খাও। সবই পরে। জল নিয়েছিলে তো? এখানে পাঞ্জাবি দিদিগুলো দেখো, পাঞ্জাবি কিনতে পারতে পয়লা বৈশাখে, বললাম তা কিনবে না। আমাদের একটু কর্পূর কিনলে হয় না? কর্পূর, ন্যাপথলি। এই দোকানে না, কোন দোকানে? এই দোকানটাই, এই দোকানটাই খুঁজে পাচ্ছি না তোমাদের দোকান। পুরো জ্যাম, সিগনালে পড়ে গেলাম। এর ওপর দিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, চাদরের তো এই লাইনেই চাদর। দেখছি বাচ্চাদের বেবি, মাম্মামের টুপি নেবে স্কুলে যাওয়ার জন্য? মাম্মামের টুপি এই তো ব্যাগের দোকানে, একটা ব্যাগ কেনো, একটা ব্যাগ কেনো। আমি ওরকম মাল হাতে নিয়ে ঘুরতে পারি না, তুমি কোনোবারেই ব্যাগ আনো না। দেখাও না একটু স্লিভলেস দেখি। এই যে 1200 টাকা, বিলটা দিয়ে দাও। চলো কোনটা বলুন। প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে গেছি, ঘেমে কি অবস্থা দেখো।
পুরো ঘেমে জল। কি হয়েছে? হ্যাঁ খুঁজছে। ঠিক আছে। আমার সব চাদর এই দোকানে বলে আমার অন্য কোথাও পোষায় না চাদর নিয়ে। বাটিকের গুলো বড্ড রং ওঠে। পুরো ঘেমে জল। আমার পেছনে চলে এসেছি কানের দুল দেখতে। দেখি একটু কানের দুল পছন্দ হয় নাকি। না ওরম আছে, ওরম আছে দেখছি। এগুলো সব চুড়িদারের পিস মনি। রোল এখানে খুব ভালো বানায়। রোল খাবে? চিকেন রোল খুব ভালো বানায় এইখানটায় রোলটা। ওরা অনেক বানিয়ে রাখে। এগুলো সব চুড়িদার পিস আর ব্লাউজ পিসের দোকান। এবার এখানে কি খুলেছে? ফ্যাশন। এটা নতুন খুলেছে গড়িয়াহাটে ফ্যাশন। ওটা নতুন খুলেছে। তোমার দুল দেওয়াটা আমি কিনেছি, তোমার দেখানো দুলটা। আমি তো ওই পারে কিনি। হাই। হ্যাঁ এখান থেকে কিছু নেবে? ওয়াইনের গ্লাস দেখলেই পড়ে ওই যে পাইপগুলো স্ট্রগুলো পাওয়া যাবে, সিঙ্গেল পাওয়া যায় না। চলো 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 ভিড়। একটা গ্লাসের সেট সবে নিয়ে গেলাম তো এই কদিন আগে, তো কিন্তু এইটা বলেছিলাম নিয়ে যাবো। কত? 450 টাকা ছোট। না বরকে জিজ্ঞেস করি। হ্যাঁ এটা সেটটা সুন্দর না? পূর্ণিমা গান হচ্ছে, ওরা সব নাচ করছিল ওই মহিলাগুলো। আর এখানে আমরা গরম গরম পকোড়া ভাজা খাচ্ছি, ডালের বড়া। ট্যাক্সিতে উঠছি, গাড়িতে উঠে গেছে। আচ্ছা কিন্তু হাওয়া আছে বাইরে, খুব মজা না বেরিয়ে মনি? আজকে বাইরে বেরিয়ে খুব মজাই হয়েছে, একদম অত গরম নেই। কিন্তু মে মাস থেকে না আমাকে দেখেছো গরমের জন্য কি করেছি দেখো, চুল এটে সেটে গুটিয়েছি। এই দেখো, কিছু করার ছিল না গো আমার, এত গরম। কিন্তু মে মাসে দেখা যাবে না, এত জ্যাম রাস্তাতে, বাবারে বাবা। চলো ঘরে গিয়ে পৌঁছে কথা হচ্ছে, ঠিক আছে? অনেক দিন রোল খাই না, অনেক মাস, অনেক দিন নয় 6 মাস রোল খাই না প্রায়। এই আজকে একটু খাই।
জানি না, তাও তো ভয় ভয় লাগছে। 3টে রোল হবে, হ্যাঁ, এক চিকেন হবে, আর একটাতে একটু ঝাল আর পেঁয়াজ দিবি বেশি করে, হ্যাঁ। জানি না কি হবে, রোল তো খাচ্ছি অনেক মাস পর, কিন্তু ভয়ে ভয়ে খাচ্ছি, বুঝলে? দাঁড়িয়ে রয়েছে ফুটখাটে। আমি পেছন সাইড থেকে এসেছি, ওই দিক দিয়ে অ্যাকচুয়ালি আস্তে আস্তে কথা বলছি, তোমরা শুনতে পাচ্ছ? না পেলে একটু কষ্ট করে শুনো, কেননা গাড়ি ঘোড়া সব কিছু আওয়াজ তো, সেই কারণে। বাড়িতে এসে ফ্রেশ হলাম। এখন কটা বাজে তাও? 9:15। স্নান করলাম, কিছু কাজ করলাম, এখনো চা খাওয়ার চান্স পাইনি। শাওয়ার নিলাম, আজকে শ্যাম্পু করিনি, শ্যাম্পু কালকে করব। কিছু কাজ ছিল করলাম। কি হাত হাতগুলো ব্যথা করছে, খুব ক্লান্ত, চোখ মুখ দেখেছো? চোখের এগুলো ঢুকে গেছে। চোখে ড্রপ দিলাম, চোখটা লাল লাল লাগছে। দেখো, আমি গড়িয়াহাটে গিয়েছিলাম, সব দেখতে পাবে কী কী করলাম গোটা সারা দিন। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটি টিপে দিও। যারা আমার নতুন বন্ধুরা, তারাও আমাকে যদি ভালোবাসো বা ভালো লাগে, যদি তার যোগ্য মনে করো, তাহলে আমাকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি, একটা বেল থাকে, ওটা টিপে দিও। লাইক করো, খুব বেশি বেশি কমেন্ট করো, ঠিক আছে? কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। খুব ক্লান্ত, ভালো লাগছে না শরীরটা, বুঝেছো? দুপুরবেলা একটু না ঘুমালে না, ভাত ঘুম যেটাকে বলে বাঙালির ঘরে, খুবই কষ্ট হয় খুব। চলো তাহলে একটু শুই, হাত পা ছড়িয়ে। রোল খাইনি, সত্যি অনেক মাস খাইনি, অনেক মাস একদম ছেড়ে দিয়েছি, একদম মানে সত্যি কথা যে আমি এসব বাইরে খাওয়া, তোমরা ভালো করে যারা আমার ব্লগ দেখো জানো আমি খাই না। তো আজকে অনেক দিন পর একটু রোল খেয়েছি, ভাল লেগেছে। পুরোটা খাইনি, অর্ধেক খেয়েছি, কিন্তু ভাল লেগেছে। এবার একটু চা খাও আর রিল্যাক্স, একটু প্রথমে চোখ বন্ধ করো, তারপর একটু টিভি দেখবো। রাতে কিছু নেই, পমফ্লেট মাছ করেছিলাম 4 পিস, শেষ হয়ে গেছে। 4 পিস, দুজনের 4 পিস, 4জনের 4টে। দেখি এবেলা হয়তো আমার মনে হয় কিছু করতে হবে। আমার বর বলছে এত ক্লান্ত, কিছু করো না, ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ এটা বসিয়ে দাও, ঘি দিয়ে খেয়ে নেবো। আমার সত্যি কথা বলতে গেলে এই আলু ফালু ভালো করে মেখে না দিলে আমার যেন ঠিক খাওয়া হয় না। মানে ভালো করে আলুর চোখা ভাত খাবো শুধু পেঁয়াজ দিয়ে, কিন্তু সুন্দর করে না মাখালে আমার আবার হয় না। আমার যে কোনো খাওয়াটা একটু পরিপাটি তরিজুত করে লাগে। সে আলু সিদ্ধ ডাল ভাতই দাও, এই আবড়ে গোবরে সিদ্ধ দিয়ে খেয়ে নিলাম চটকে চটকে। ঘি তো আমি পছন্দ করি না অতটা। ঠিক আছে, চলো, গুড নাইট, শুভরাত্রি, সুইট ড্রিমস। সবাই খুব ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, খুব বেশি করে জল ফল খেও, গরমের সময় খুব গরম পড়েছে, নিজেদের যত্ন নিও, খেয়াল রেখো। লাভ ইউ অল। আর সাবস্ক্রাইব করতে, লাইক করতে ভুলবে না। ওকে, টাটা, গুড নাইট। কাল নতুন একটা ব্লগের সাথে দেখা হবে। ওকে।